এগুলো কিন্তু পরবর্তীতে করা যায় আরকি। এই যে এটা অবশ্যই মানে চালু করে দিবেন। এই যে এটা যদি চালু না করেন, কেন চালু করবেন এটা আমি পরবর্তীতে বুঝাবো, না হয় বুঝবেন না এখন আরো। তারপর লাস্ট মুহূর্তে যদি মানে কোনো কিছু মানে চেঞ্জ করেন তখন এপ্লাই আসবে। তখন এপ্লাই ক্লিক করে ওকে মানে ওকেতে ক্লিক করবেন। না হয় কিন্তু চেঞ্জ হবে না। তো এগুলো হলো আমার প্রজেক্ট। তো আমি কিন্তু আর মানে প্রজেক্ট যদি ওপেন করতে চাই, যেরকম আপনারা পিএইচডি ফাইলে ওপেন করেন, যারা মানে ফটোশপে কাজ করেন, তেরকম আমি এটা একটা প্রজেক্ট রেখে দিয়েছি, এটা আমি ওপেন করতে পারবো আরকি। তো আপনার সং আছে, প্রজেক্ট আছে, শো আছে, তো এই যে রিসেন্ট ফাইল আছে। তো আপনারা যদি কাজ করতে চান, সর্বপ্রথম যেটা করবেন নিউতে ক্লিক করবেন। ক্লিক করার পর অনেক কাজ রয়েছে এখানে, অনেক মাস্টার এন্ড রিলিজ, এটা আমি পরবর্তীতে দেখিয়ে নিব আপনাদেরকে। তো এখানে দুইটাই কাজে লাগে বেশি অংশ, আর সেগুলো আমরা সচরাচর যারা নাশিত করবো এগুলো কাজে লাগবে না, অনেক সময় গানের জন্য এগুলো পরবর্তীতে কাজে লাগে সেগুলো আর কি। তো আমরা রেকর্ড এন্ড মিক্সিং এটার ভিতরে সবকিছু করি, তো এটাই আমরা কাজ করব, আর ইউজার এগুলো দিব না। আর আমরা টেমপ্লেটে রেখে রেকর্ড এন্ড মিক্সিং, আর এটা কেন এটা আমি পরবর্তীতে দেখিয়ে নিব আর কি, কাজ মানে কাজের মধ্যখানে যখন এটার প্রয়োজন আসবে। তো এখন দেখেন রেকর্ড এন্ড মিক্সিং চালু করে এখানে দেখেন আপনার প্রজেক্টের নাম দিতেন। তো ধরেন আমি প্রজেক্টের নাম ধরেন দিলাম, ধরেন মাইবু না, আমি দিই তারানা, ধরেন তারানা, যেহেতু আমার একটা সঙ্গীত তারানা দিয়ে দিলাম। আর ধরেন একটা আপনাদের সঙ্গীতের নাম থাকবে, সেই সঙ্গীতটার নাম দিয়ে দিবেন। তখন এটা হলো লোকেশন, আপনার মানে প্রজেক্টটা লোকেশন কোথায় দিবেন, সবকিছু কোথায় সেভ হবে। এখন যদি আপনি লোকেশনটা না সিলেক্ট করেন তাহলে কি হবে, আপনাদের কিউবেসের একটা নিজস্ব লোকেশন মানে ধরে নিবে, সেটা হলো ডকুমেন্টের ভিতরে, এখানে স্টুডিওর ভিতরে সে লোকেশন করে নিবে আর কি। তো আপনারা কি করবেন, সবচেয়ে উত্তম পদ্ধতি হলো আপনারা নিজস্ব একটা যে কোনো জায়গায়, আপনাদের ড্রাইভ যে কোনো জায়গার মধ্যে আপনারা কি করবেন, এখানে ধরেন একটা ফোল্ডার বানিয়ে নেবেন। আমার মতে আমি যেটা করি, স্টুডিও মানে যাতে আমার সুবিধা হয়, স্টুডিও ওয়ান ধরেন দিয়ে আমি একটা ফোল্ডার বানিয়ে, এটার ভিতরে আমি যদি একটা আরেকটা ফোল্ডার বানিয়ে নেই, ধরেন তারানা, প্রত্যেকটা আপনার গজলের নাম দিয়ে দিবেন। দেওয়ার পর আপনারা কি করবেন, এই যে দেখেন থ্রিতে ক্লিক করবেন, তারপর যে লোকেশন করেছিলেন, ধরেন আমি স্টুডিও ওয়ানের ভিতরে তারানা, এটা সিলেক্ট করে সিলেক্ট ফোল্ডার দিয়ে দিবেন। আর স্টুডিও ওয়ানের একটা সুবিধা আছে, যখন আপনি একটা লোকেশন সিলেক্ট করে নেবেন তখন এটার ভিতরে অটোমেটিক কয়েকটা ফাইল মানে মানে এটা বানিয়ে নিবে, অডিও, মিডিয়া, তারপরে এরকম কয়েকটা ফাইল বানিয়ে নিবে। তখন যা যা কাজ করবেন, যা রেকর্ড করবেন, সব এটার ভিতরে গিয়ে ঢুকে যাবে, এই যে একটা ফাইল আপনি তৈরি করেছেন। আর যদি আপনি এটা যদি না করেন, নিজস্ব একটা লোকেশন না করেন, তখন কিন্তু আপনার কি করবেন, অনেক সময় প্রজেক্ট সেভ করবেন। প্রজেক্ট সেভ করার পর আপনি শুধু জাস্ট প্রজেক্টটা নিবেন অন্য ইয়ার মধ্যে, তখন কিন্তু কি হয়, আপনাদের মানে অডিওর ভিতরে মানে অডিও মিসিং হয়ে যায় আর কি, আপনার প্রজেক্টের ভিতরে অডিও মিসিং হয়ে যায়। তো যদি আপনারা নিতে চান এই ফাইলটা, এটার ভিতরে তো সবকিছু সেভ হবে, তখন আপনারা কি করবেন, এটা আমি পরবর্তীতে দেখাবো, এটাকে জিপ করে আপনারা অন্যের কাছে পাঠিয়ে দিবেন। অনেকে ধরেন রেকর্ড করে আমার কাছে পাঠাইছেন আমি কাজ করে দেওয়ার জন্য। তো এখন কিন্তু এই সমস্যাটা পড়বেন, আমি যখন প্রজেক্ট ওপেন করব তখন কিন্তু অডিও মিসিং হয়ে যাবে। তো এটাও বলে দিলাম। তো তারপর সেটিং এরকম থাকবে, তো আপনার সেটিং এ ক্লিক করবেন, তখন আরো কিছু অপশন শো হবে, এটা কিউবেস 6 এর মধ্যে। তো যদিও কিউবেস 5 যারা ইউজ করবে এরকম না, কিন্তু এরকমই নিউ থাকবে, ওপেন থাকবে, যদিও মানে ফিচার গুলো একটু অন্যরকম, মানে আপনাদের এই যে অপশন গুলো থাকে আর কি, সেম টু সেম কাজ, কিন্তু অপশন গুলো আরেক জায়গায় এরকম এরকম অন্য জায়গায় থাকবে আর কি। তো আপনারা নিউ পাবেন, নিউতে ক্লিক করবেন। তো আপনারা কি করবেন, স্যাম্পল রেট আপনারা এখানে 44 মানে কে যে এটা 1000 রাখবেন নাকি 96 বা 48 কততে রাখবেন। তখন আপনারা, আমার মতে এগুলো নিয়ে অনেকে একতলাফে থাকে যে আমি স্যাম্পল রেট কততে রাখবো। আমি বলি আপনাদেরকে 48 রাখবো। কেন, ইউটিউবের একটা রেট মানে স্যাম্পল রেট রয়েছে, সেটাই 48। আমরা সচরাচর আমরা তো ইউটিউব ফেসবুকের জন্যই তো আমরা এই কাজগুলো করি, এখানেই ছাড়ি। তো আমরা আর মানে কমিয়ে লাভ কি বা বাড়িয়ে লাভ কি, আমরা 48ই দিতে পারি, বুঝছেন না? আর 44ও রাখতে পারেন, অডিও সমস্যা নেই। তবে আপনাদের যাদের হাই পিসি তারা যদি 96 আর উপরে যান সমস্যা নেই। তবে আমি সিলেক্ট করব আপনার 24। আর এটা হলো রেজুলেশন, আপনার রেজুলেশন অবশ্যই বুঝবেন, কমবেট বলেন মানে একটু মানে উন্নত মানের অডিও হবে কিনা এরকম আর কি রেজুলেশন, সেটা যেরকম ইউটিউবের রেজুলেশন থাকে আর কি, মানে অডিওর একটা রেজুলেশন আছে না, যেরকম ভিডিওর একটা রেজুলেশন থাকে। তো আপনারা অনেক সময় ইয়াতে রাখেন 720, 1080 এরকম রাখেন, 4K রাখেন, তো এটা ধরতে পারেন একটা রেজুলেশন। তো এটা আপনার 16 বিটও রাখতে পারেন, 24, তবে আমি 24 রাখি, আর আপনারা চাইলে বাড়াতে পারেন। তবে আমার সিলেক্ট যেটা, এগুলো না করে আপনারা 48 আর 24 রাখবেন, আর এখানে বার্স দিয়ে দিবেন, আর এখানে 5 মিনিটই থাক। তারপর আপনারা এখানে কমপ্লিটই দিয়ে দিবেন, দিয়ে আপনারা ওকেতে ক্লিক করবেন, তখন দেখবেন স্টুডিওনের ভিতরে যে তাদের স্টুডিওনের যে একটা ইন্টারফেস, সেটা কিন্তু আপনাদের সামনে ওপেন হবে। তারপর কিন্তু আপনারা আপনার মানে মানে সামনে এগাইবেন আর কি, যেটা আমি বলি। তো অনেক সময় কথার মধ্যে ত্রুটি হতে পারে, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো কথা বলতেছি তো, তো আপনারা কিছু ত্রুটি হতেই পারে। তো এখানে যখন আপনারা স্টুডিওনে প্রবেশ করবেন, যারা কিউবেসে কাজ করেছেন তারা কিন্তু অবশ্যই বুঝে ফেলেছেন কি কি
মানে স্টুডিও ওয়ান, কিউবেস, লজিক এগুলোর ইন্টারফেস কিন্তু একই রকম, মানে কাজে একই রকম। মানে সাউন্ড ডিজাইন এটা কিন্তু আপনাদের সাউন্ড ডিজাইন এটা কিন্তু আপনাদের সফটওয়্যার উপরে ডিপেন্ড করে না। অনেকে এটাও কিন্তু মানে একটা কনফিউজে থাকে, এটা আমি ভাঙিয়ে দিই আপনাদেরকে। সাউন্ড এটা কিন্তু ডিপেন্ড করে আপনাদের প্লাগইনস এর উপর, এটা ডিপেন্ড করে না মানে সফটওয়্যারের উপর। যেহেতু এটা প্রত্যেকটা সফটওয়্যারে কিন্তু যে প্লাগইন গুলো থাকবে এগুলো নিতে পারবেন, নিয়ে কাজ করতে পারবেন, কাজ কিন্তু একই মূলত। তবে কিছু আপনাদের মানে ভালো লাগা এরকম একটা মানে অনুভূতি আছে, সেটা অনেকে স্টুডিও ওয়ানকে ভালো পায়। আমি নিজেও একজন মানে স্টুডিও ওয়ানের প্রেমিক বলতে পারেন, আমি স্টুডিও ওয়ান ইউজ করি। তো এখানে আপনার সর্বপ্রথম ব্রাউজারটা মানে চালু থাকবে। তো আপনারা যদি ব্রাউজারে মানে ক্লিক করেন তখন কিন্তু একটা ব্রাউজারটা চলে যাবে। আমি কিন্তু যারা একদম নতুন তারাও কিন্তু আমার কথাগুলো অবশ্যই বুঝবেন। আমি কিন্তু বেসিক থেকে নিয়ে বলতেছি আপনাদেরকে। যারা আমার কোর্সগুলো A to Z আপনারা নিতেছেন অবশ্যই মানে পাবেন। তো আপনারা মানে কোনো মানে কনফিউজে থাকবেন না। অবশ্যই আপনারা ধীরে, ধীরে যখন মনোযোগ দিয়ে কোর্সগুলো করবেন, প্র্যাকটিস করবেন অবশ্যই আপনারা বুঝতে পারবেন। তো এখানে যদি আপনারা দেখেন ব্রাউজার কিন্তু আমরা আনতে পারবো, সরিয়ে দিতে পারবো। ব্রাউজার ক্লিক করলে সরিয়ে যাবে, আবার মাউস দিয়ে মাউসের এখানে আরেকটা কথা আছে, যারা নতুন মাউসের লেফট বাটন রয়েছে, রাইট বাটন রয়েছে, যে আমাদের মানে যে শাহাদাত আঙ্গুল যেটা বলে মানে আমাদের মানে ডান সাইডের সাথে কিন্তু মানে আমরা যদি মাউসটা সোজা রাখি তারপর ডান পাশটা কিন্তু আমাদের রাইট, আর বাম পাশটা কিন্তু আমাদের মানে মাউসের লেফট। তো আমরা লেফট দিয়ে কাজ করব, মাঝে মাঝে আমাদের রাইটে মানে মানে প্রয়োজন হয় আর কি। তো আপনারা অবশ্যই, তো এই জন্য বলছি কম্পিউটার বেসিক যদি ধারণা থাকে আরো ভালো বুঝবেন। তো কি মানে স্টুডেন্ট সর্বপ্রথম একটা সুবিধা হচ্ছে, আমি সর্বপ্রথমই কিন্তু আপনাদেরকে মানে স্টুডিও ওপেন করার সময় এখানে কিবোর্ড শর্টকাট একটা কথা বলেছিলাম। তো এখন দেখেন স্টুডেন্টের সুন্দর একটা ফিচার হলো প্রত্যেকটা কিন্তু এগুলো টুলস, প্রত্যেকটা অপশন। তো আমি যদি এই যে দেখেন মিক্সিং, এডিট, ব্রাউজার প্রত্যেকটা অপশনের উপর যদি আমি মাউসের তীরটা নিয়ে রেখে দিই তখন কিন্তু মানে অটোমেটিক তার উপরে একটা মানে লেখা উঠে যায়, সেটা হলো এটা শর্টকাট কি সেই লেখাটা উঠে যায়। দেখেন কি সুন্দর একটা সুবিধা। আমি যখন ব্রাউজারে গেলাম তখন কিন্তু স্টুডিওনের মানে আমাদের দেখেন একটা অপশন মানে দেখেন এই যে দেখেন চালু হয়ে যায়, আমাদের শর্টকাট হলো মানে F5। তো আমরা যদি কিবোর্ডের F5 এ আমরা ক্লিক করি তখন কিন্তু এটা আসতেছে আবার চলে যাইতেছে। দেখেন আমরা কিবোর্ডে কিছু মানে এই যে দেখেন F5 এ ক্লিক করেছি এসেছে, আবার মানে ক্লিক করেছি চলে গেছে, এটা হলো শর্টকাট, বুঝে রাখেন। আবার যদি মিক্সিং এ আমি মানে ইয়াটা ধরি তখন কিন্তু আমাদেরকে বলে দিয়েছে F3। আমাদের যদি F3 তে আমরা ক্লিক করি আমাদের এই যে মিক্সারটা আমাদের কিন্তু মানে চলে মানে একবার আসতেছে আবার যাইতেছে দেখেন। তো আমরা মাউস দিয়ে আর কাজ করতে হবে না, এখানে ক্লিক করতে হবে না। তারপর আমরা যদি শর্টকাট এভাবে ক্লিক করি এভাবে আসবে এভাবে যাবে, দেখেন খুব সুন্দর। তো এখানে আপনারা যদি আবারও নিউতে ক্লিক করে আবার আরেকটা প্রজেক্ট নিতে চান নিতে পারবেন। তো এডিট এগুলো মানে আমি মনে করি এগুলো আপনারা কপি, এগুলো আমি যে সময় মানে কাজ করব এগুলো বলে দিব। একটাও যদি এখন যদি যাই মানে আপনারা নাও বুঝতে পারেন আর কি। তো কাজ করার সময় প্রত্যেকটা জিনিস আমি বলে দিব। আর স্টুডিও ওয়ান তারপর মানে সেট আপটা কিন্তু আমি বলেই দিয়েছি আপনাদেরকে, যেহেতু কাজে লাগবে। তো এগুলো আমি বলেছিলাম পরবর্তীতে মানে এগুলো মানে ঠিক করা যায়। তো আপনারা যদি স্টুডিও ক্লিক করেন, অপশনে ক্লিক করেন, এই যে দেখেন আমরা যে মানে ইয়াগুলো করে এসেছিলাম সেগুলো কিন্তু এখনো মানে আপনাদের মানে করা যাচ্ছে, দেখছেন? মানে এগুলো কিন্তু আপনারা এখনো করতে পারবেন, সমস্যা নেই, আপনাদের মন চায় পরবর্তীতে এগুলো মানে এই যে দেখেন এখানে রেকর্ডের সময় মিনিমাম দিয়ে দিবেন, কাজের সময় অবশ্যই মানে ম্যাক্সিমাম দিয়ে দিবেন। তো আপনারা এগুলো কিন্তু পরবর্তীতে আপনারা এগুলো কাস্টমাইজ করতে পারবেন। তো এটা আমি প্রথমে আপনাদেরকে বলে দিয়েছি। তো এখন আমরা প্রথম ক্লাস শেষ করেছি। তো এখন আমরা ক্লাসটা বড় হয়ে যাবে, আপনারা একটু প্রজেক্টটা ওপেন করেন। যখনই আপনারা একটা ক্লাস করবেন একটা ক্লাস অনুযায়ী প্র্যাকটিস করবেন, না হয় কিন্তু অনেক সময় যে আমি পারি তো দেখতেছি তো মানে তারপর কিন্তু অনেক কিছু ভুলেও যেতে পারেন। যদি আপনারা মানে কোর্সগুলো দেখেন আর সাথে সাথে যদি আপনারা করে ফেলেন তাহলে কিন্তু আপনাদের অনেক ভালো হবে, প্র্যাকটিস করেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।